তোমাদের সেই বিখ্যাত মাখা কাকুর কথা মনে আছে, যাকে নিয়ে ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে খালি ভিডিও হতো? আর মানুষ তো সর্বভোগ প্রাণী, যা দেবে তাই খাবে। হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে আমার ওনার কথা মাথায় আসলো কেন জানি না। আর যেরকম মাথায় আসে সেরকম কাজ। ঘরে দেখলাম পটল আছে, আর ভাবলাম যে পটলটাই মাখা করা যাক। তো এই যে পটলগুলো প্রথমে আমি দানাগুলো ফেলে শুধুমাত্র ওই খোসাটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। তারপর যা যা লাগছে সেগুলোই দেখো তোমাদেরকে দেখিয়েছি, আমার তাই দিয়েছি। প্রথমে একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে এখানে আমি দু রকমের লেবু ব্যবহার করেছি। এক তো পাতি লেবু, আর একটু গন্ধর জন্য গন্ধরাজ লেবু। দুটোই দিয়ে দিয়েছি ভালো করে, কারণ যদি পটল থেকে কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু খাওয়া যাবে না। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে যেটা দিয়েছি নুন, যেটা তো দিতেই হবে। ভালো করে নুন চিনি ভালো করে বুঝে আর দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলা, যেখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল। ভালো করে এটা দিয়ে নাড়িয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে কাসুন্দি। দেখেছো চামচে আর হচ্ছে না, এবার হাত আমাকে লাগাতেই হবে। কাসুন্দি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সর্ষের তেল, যেটার জন্য গন্ধটা লাগবে অপূর্ব। আর বিশ্বাস করো, একদমই মনে হচ্ছিল না যে পটল, কারণ আমার মাকে দিয়ে আমি টেস্ট করেছি। মা কিন্তু জানতো না যে আমি কি করছি ছাতার মাথা। মাকে নিয়ে যখন ধরেছি মায়ের কাছে, মা বুঝতেই পারিনি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, গরমে সত্যিই ভালো লাগবে। ও মা, মা এটা খাও। কি আছে এটা? সে বলো তুমি। বলো এটা কি আছে? কাঁচা আম? হ্যাঁ হ্যাঁ কাঁচা আম, এটা পটল। হ্যাঁ আমের মতন টক হয়ে গেছে, মানে আমি দেখো পটল মাখাও বুঝতে পারিনি। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।